নূহ আলাইহিস সালামের লোকেরা নূহ আলাইহিস সালামের উপর 5টা আপত্তি করলো। 5টি আপত্তি করার পর নূহ আলাইহিস সালাম একটা একটা করে সকল আপত্তির জবাব দিলেন। 1 নম্বর আপত্তি ছিল, হে নূহ, তোমাকে যারা অনুসরণ করে, তুমি তো আমাদের মতো সাধারণ মানুষ আবার নবী হয় কেমনে? তুমি যদি নবী হতা বা আল্লাহ তাআলা যদি কাউকে নবী করে পাঠাতেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে ফেরেশতা করে পাঠাতেন। নূহ আলাইহিস সালাম তাদের 1 নম্বর প্রশ্নের জবাব দিলেন, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন। নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা কি খুব অবাক হয়ে যাচ্ছ নাকি? তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের মধ্য থেকে একজনের উপর আদেশ এসেছে যাতে সে তোমাদেরকে সতর্ক করে। মূলত আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে নবী হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। এরপর 2 নম্বর আপত্তি ছিল, নূহ, তোমারে যারা অনুসরণ করে তারা তো আমাদের সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ। আমাদের মতো কোনো ধনী মানুষ তো তোমার অনুসরণ করে না। নূহ আলাইহিস সালাম তাদের প্রশ্নের জবাব দিলেন, ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা। নূহ আলাইহিস সালাম বললেন, যেই সকল লোকেরা আমার অনুসরণ করে আমি তো তাদেরকে তাড়িয়ে দিতে পারি না, আমি তো তাদেরকে মানা করতে পারি না। ওয়া কওমি মাইয়ানসুরনি মিনাল্লাহি ইন তারারতুম আফালা তাযাক্কারুন। আমি যদি এদেরকে তাড়িয়ে দিই তাহলে আল্লাহর আযাব থেকে কে আমাকে বাঁচাবে? এই 2 নম্বর আপত্তিরও জবাব দিয়ে দিলেন। এরপর 3 নম্বর আপত্তি ছিল, হে নূহ, তোমাকে যারা অনুসরণ করে তারা তো কেউ সম্পদশালী না, তারা তো সবাই একেবারে গরিব মানুষ। নূহ আলাইহিস সালাম তাদের এই আপত্তিরও জবাব দিলেন, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু ইন্নী মালাক। নূহ আলাইহিস সালাম বললেন, আমি তো তাদেরকে এই কথা বলতে পারি না যে আল্লাহ তাদেরকে কল্যাণ দান করবেন না। অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণ দান করবেন। আর তোমাদের কাছে মনে হয় দুনিয়ায় সব, কিন্তু যারা ঈমান এনেছে, ঈমান হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। সুবহানাল্লাহ। অর্থাৎ নূহ আলাইহিস সালাম বললেন, আমার উপরে যারা ঈমান আনে তাদের টাকা পয়সা না থাকতে পারে, তোমাদের কাছে মনে হয় দুনিয়ায় সব, কিন্তু যারা ঈমান এনেছে, ঈমান হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এরপর 4 নম্বর আপত্তি ছিল, হে নূহ, তুমি যে দাওয়াত দিচ্ছ এগুলো আমাদের বাপদাদার কথার বিরোধী। আমাদের বাপদাদা কখনো এই কথাগুলো শুনে নাই। নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি পথভ্রষ্ট নই, আমার মধ্যে কোনো গুমরাহি নাই, বরং আমি বিশ্বজাহানের একমাত্র মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ।